আসসালামু আলাইকুম বন্ধুরা, হোপফুলি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আজকে আবার চলে আসলাম। আমরা যারা সিভির জন্য কিংবা অনেক ক্ষেত্রে আমাদের বায়োডাটা থাকছে এবং বিভিন্ন পাসপোর্টের ছবি তোলার জন্য কিন্তু পাসপোর্টের জন্য স্টুডিওতে যাওয়া লাগে। তো সেই ক্ষেত্রে এটা অনেক দীর্ঘ এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এ ধরনের ব্যস্তময় যে জীবন আছে সেখানের মধ্যে অনেক সময় একটু বিরক্তির কারণও হয়ে যায় যে আমরা স্টুডিওতে যাব, ছবি তুলবো, সেটা এডিট হবে, তারপর সেটা আমরা আবার এডিট করার পর সেটা আবার ফটোশপে কাজ করব। তো এত কিছু লাগছে না, আমরা এখানে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ধরনের ক্যাজুয়াল একটা ছবি নিয়ে সেটাকে যে কোনো ধরনের ছবির অফিসিয়াল ফরম্যাটে কনভার্ট করতে পারবো, সেটা পাসপোর্ট সাইজ হোক কিংবা যে কোনো সাইজ হোক। তো তার আগে একটু বলে নিচ্ছি, আমাদের এই পেজটা কিন্তু খুব ধীরে ধীরে গ্রো হচ্ছে। আপনারা যদি একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে, যে কোনো দেখেন অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি করে থাকি, সেগুলো একটু ইন্টারেস্টিং থাকে এবং এক একটা ভিডিও একটা থেকে একটু অন্যরকম আমি ব্যতিক্রমভাবেই করতে চেষ্টা করি। তো আপনাদের এই সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু আমাকে অনেকটুকু অনুপ্রেরণা দিবে আরও নতুন নতুন ভিডিওগুলোকে করার জন্য, যেহেতু এখানে আমাদেরকে অনেকটুকু সময় দেয়া লাগে এবং আপনাদের জন্য অনেকটুকু সার্চ করা লাগে কি নতুন কিছু আপনাদেরকে দেয়া যায় প্রতিদিন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমার ইন্টারফেসে। এখানে আমি সরাসরি যাচ্ছি গুগল ক্রোমে এবং কাট আউট প্রো যদি এটা লেখা আপনারা সার্চ করেন, সার্চ করার পরবর্তীতে এখানে দেখবেন একটা ইন্টারফেস আসছে। প্রথম যে আমাদের যে টাইটেলটা আছে এখানে আমি ক্লিক করছি এবং একদম নিচে যদি চলে আসি, এখানে কিছু এআই টুলস আছে যার মধ্যে আমাদেরকে সিলেক্ট করতে হবে পাসপোর্টের যে অপশনটা আছে সেটা। তো এখানে পাসপোর্ট ফটো মেকার যে অপশনটুকু আছে সেখানে আমি ক্লিক করছি এবং এখানে ক্লিক করার পরে আমাদের আপলোড ইমেজ যে অপশনটা আছে সেখানে আমি যদি সিলেক্ট করে এখানে সেকেন্ড যে ছবিটা আছে এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, তো অটোমেটিকলি এখানে কিন্তু অনেকগুলো সাইজ রেশিও দেওয়া আছে, যার মধ্যে আমি ফটো যে সাইজ আছে সেই ফটো সাইজটা বাংলাদেশ যে ওয়ে অফ সাইজের যে রেশিওটা সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এবং অবশ্যই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লু অ্যান্ড হোয়াইট হতে হয়, তো আমি ব্লু এর ক্ষেত্রে আমাদের সেকেন্ড অপশনে এখানে ক্লিক করছি এবং করার পরবর্তীতে এটাকে আমি ব্লু করে নিচ্ছি। এখন আপনারা অবাক হয়ে যাবেন এটা দেখলে, কিন্তু আমি আসলে নিজে একটু অবাক হয়ে গেছি এতটা অ্যাকুরেসি কি করে থাকছে একটা এআই এর লাইক ভিডিও কনভার্টারের ক্ষেত্রে বা ছবি কনভার্টারের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ফর্মাল শার্ট আছে, ব্লেজার্স আছে, স্যুট আছে, কমপ্লিট স্যুট আছে এবং এখানে অ্যাডভোকেট থেকে শুরু করে লয়ার থেকে শুরু করে পার্টি ওয়্যার থেকে শুরু করে সব ধরনের আছে এবং এটা একটা লয়ার স্যুট। এটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কলারটা অনেকটুকু বড়, এটা আরেকটা লয়ার স্যুট মানে আমাদের লয়েন যারা আছে তাদের জন্য এটা আরেকটা, এটা ফর্মাল একটা শার্ট আমি সিলেক্ট করে দিচ্ছি। পাশাপাশি যেটা আছে সেটা জিরো নেক, এটা টোটালি ফর্মাল একটা, যেহেতু ফর্মাল শার্টের পরে, এবং এখানে একটা ব্লেজার বা কমপ্লিট স্যুট আছে। কতটা মানানসই এবং কতটা স্মার্ট লাগছে কেউ কল্পনা করতে পারবে না যে এটা একটা নর্মাল ক্লিকের মাধ্যমে পুরো ড্রেসিং মানে সেট আপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি যদি একটু করি একটু লাইক পলিটিক্যাল ওয়েতে এখানে দেখাচ্ছে যে পলিটিক্যাল যে ড্রেসগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু এখন এই ধরনের শর্টগুলি আমাদের নেওয়া হয়ে থাকে। এবং পরবর্তীতে আরেকটা যেটা আছে যেটা এখানে শার্ট আছে এবং শার্টের সাথে সাথে টাইয়ের যে কম্বিনেশন অনেক সময় নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু একটু সময় নেয় এখানে। তো আমরা এখানে ক্লিক করলাম এবং দেখা যাচ্ছে যে এখানে আমার কিন্তু যে কলেজ যে প্যাটার্ন থাকছে সেখানে কলেজের বিভিন্ন ইংলিশ মিডিয়াম কলেজ বা ভার্সিটি যেগুলো থাকছে এ লেভেল ও লেভেলে সেখানে এই সেটগুলো নর্মালি দেওয়া হয় এই ড্রেসিংগুলো। তো এইভাবে কিন্তু অনেকগুলো ড্রেসের অপশানগুলো দেওয়া আছে, আমরা এখানে জাস্ট চুজ করে করেই কিন্তু ইজিলি করে নিতে পারবো। এখানে অপশানগুলো আমাদের এখানে অনেকগুলো আছে, তো আমি এখানে যেটা আমাদের সবচেয়ে পারফেক্ট লাগলো সেটা সেট করছি এবং সেট করার পরবর্তীতে এখানে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আমাদের আগের এবং পরের যে তারতম্য। তো এখানে কেউ বলতেই পারবে না যে এখানে ছবিটা প্রথমে এভাবেই ছিল, নর্মাল একটা ক্যাজুয়াল পোলো বা নর্মাল যে টি শার্ট থাকছে সেখানে ছিল, সেখান থেকে কতটা সুন্দর করে একটা ফর্মাল আমাদের যে কমপ্লিট স্যুটের টাই সহ সেট হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা আমি র্যান্ডম ছবি, এগুলো সবগুলো আমি গুগল থেকে ডাউনলোড করেছি ছবিগুলো, র্যান্ডম যে পিপলগুলো, যাতে আপনারা বুঝতে পারেন যে সব ধরনের ছবি বা যে কোনো ধরনের মানুষ যে ছবিগুলো আছে সেগুলো নেয়ার মাধ্যমে কিন্তু এগুলোকে
ইউজ করা যাবে। এমন অনেক সময় থাকছে যে কারো একটু হেলথের কন্ডিশনটা একটু ভালো বা একটু কেউ একটু কম আনহেলদি বা একটু স্লিম আছে, তো আমি এখানে এই জন্য একটু ভ্যারিয়েশন আনার জন্য আরেকজনকে সিলেক্ট করেছি, র্যান্ডম একজন পিপলকে নিয়ে। তো আমি এখানে ব্লেজারটা আবার সেট করছি। এখানে একদম সবগুলো আমি দেখাবো না, একই জিনিস বারবার হলে একটু বিরক্ত লাগে, বাট পার্সন চেঞ্জ হলেও যে এই জিনিসটা কাজ করে সেটা দেখানোর জন্য আমি দ্বিতীয় আরেকটা পার্সন সেট করেছি, যাতে আপনারা একটু কনফিডেন্ট পান যে না এটা আসলে ফেক না, আমরা নিজেদের ছবি চাইলেও কিন্তু করব এবং এই জিনিসটা হাস্যরস হবে না। অনেক ক্ষেত্রে এরকম অনেক এআই রিলেটেড সফটওয়্যার বা হচ্ছে সাইট থাকে যেখানে ড্রেস চেঞ্জ করতে গেলে জিনিসটা টোটালি একটু ফানি হয়ে যায়, যে মানে উৎকট লাগে এক কথায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে না, একদম প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই মানানসই হচ্ছে, সেটা কমপ্লিট স্যুট হোক বা ব্লেজার হোক, শার্ট হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সুদিং হচ্ছে এবং দেখতে খুবই ভালো লাগছে। তো এখানে আমার কম বেশ এই যে স্যুটটা পরেছে এইটাও কিন্তু ভালো লাগলো। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন এখানে এবং আগে এবং পরে যদি বিফোর আফটার করি, তো তার আগে হচ্ছে আমি ছবিটা ডাউনলোড করে নিচ্ছি গ্যালারিতে। তো কোনো কিছুই করতে হচ্ছে না আমাকে এটা করার জন্য, এবং রেজুলেশনও কিন্তু বেশ ভালো এখানে। তো কেউ বলতেই পারবে না যে এই ছবিটা আগে এরকম ছিল। তো আমি অরিজিনাল আর রেজাল্টের মধ্যে পার্থক্যর জন্য অরিজিনালে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন ছবিটা আগে এরকম একটা নর্মাল ক্যাজুয়াল একটা শার্ট ছিল, আর রেজাল্টের আউটপুট দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন চেঞ্জটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে। তো আপনারা কিন্তু এভাবেই চাইলে একটা করে নিতে পারবেন একটা ক্লিকের মাধ্যমেই। তো বন্ধুরা, আজকে একটু পর্যন্তই। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো, আর এই অ্যাপস বা ওয়েবসাইটের যে লিঙ্ক আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকবেন।